আসসালামু আলাইকুম সকলকে আরো একটি পর্বে স্বাগতম। এই পর্বে আমরা গত পর্বে ঠিক আমাদের ফ্লুইড মেকানিক্সের যেই ধারাবাহিক পর্বগুলো বা আমাদের যে কোর্সটি আমরা শুরু করেছি আহ, আমাদের চ্যানেলে, এই কোর্সের ঠিক দ্বিতীয় পর্বে আমরা ফ্লুইডের প্রপার্টিসগুলো নিয়ে কথা বলেছি। আমরা ফ্লুইডের প্রপার্টিসগুলোর ডেফিনেশন, সূত্র এবং একক সম্পর্কে আমরা জেনেছি। এই পর্বে আমরা এই প্রপার্টিসগুলো নির্ণয় করার জন্য একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। যেই ম্যাথমেটিক্যাল প্রবলেমটা একটা এক্সাম্পল প্রবলেম, এই প্রপার্টিসগুলো কিভাবে নির্ণয় করা হয় সেটার উপরে। তো আসুন শুরু করা যাক। তো আমরা ফ্লুইড প্রপার্টিসের ম্যাথ প্রবলেম সলভ করব এই পর্বে। তো আমাদের তৃতীয় পর্ব এটি। এর আগের পর্বগুলো যদি আপনি দেখে না থাকেন তাহলে অবশ্যই আমাদের আগের পর্বগুলো দেখে নিন। আমাদের এই উপরে দেওয়া লিঙ্কের বা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আপনি আগের পর্বগুলো দেখে নিতে পারেন, এবং আমাদের কোর্স সম্পূর্ণটা যদি আমাদের ওয়েবসাইট থেকে এই কোর্স ফ্লিক্স থেকে এনরোল করতে পারেন সেটাও করতে পারেন। তো শুরু করা যাক। ফ্লুইড প্রপার্টিস সলভ প্রবলেম। এখন কোশ্চেনটা কি বলতেছে দেখেন। এ হ্যাভি লিকুইড, একটি ভারী লিকুইড আছে, ওয়েট অ্যান্ড ওয়েটেড অ্যান্ড মেজার্ড ইন এ ল্যাব। একটা ল্যাবে একটি ভারী পদার্থকে ভর পরিমাপ করা হয়েছে এবং মেজার করা হয়েছে। ইউ ফাইন্ড দ্য ফলোয়িং ভ্যালুস। ভলিউম পাওয়া গেল 2 লিটার এবং ওয়েট পাওয়া গেছে 30 নিউটনস। এখন আমাদের বলছে ক্যালকুলেট দ্য স্পেসিফিক ওয়েট, ক্যালকুলেট দ্য ম্যাস ডেন্সিটি, ক্যালকুলেট দ্য স্পেসিফিক গ্র্যাভিটি। এগুলো আমাদেরকে বের করতে বলা হয়েছে। তাহলে আমরা কিভাবে বের করব দেখুন। আমরা প্রথমে ভলিউমটাকে এসআই ইউনিটে কনভার্ট করব। 1 লিটার সমান সমান আমাদের জানা আছে 1 লিটার সমান সমান হচ্ছে 10⁻³ মিটার কিউব। সো আমরা 2 লিটার এটাকে যদি ইনটু দেই হচ্ছে 10⁻³ দিয়ে, তাহলে 0.002 মিটার কিউব। এটা কিন্তু আমাদের এসআই ইউনিটে ভলিউমটা আমরা পেয়ে গেলাম। সো আমাদের ভলিউম পেয়ে গেলাম। আমাদেরকে আরো দেওয়া আছে, আমরা গিভেন লিখে এটা করব, গিভেন। তো ভলিউম পেয়ে গেছি, আমাদের ওয়েট দেওয়া আছে, টোটাল ওয়েট যেটা সেটা হচ্ছে 30 নিউটন। 30 নিউটন হচ্ছে 2 লিটারের ওয়েট। তাহলে আমাদেরকে বের করতে বলা হয়েছে যেটা, সেটা হচ্ছে স্পেসিফিক ওয়েট। প্রথমে যেটা বের করতে বলা হয়েছে 1 নম্বরে স্পেসিফিক ওয়েট। স্পেসিফিক ওয়েট, স্পেসিফিক ওয়েটকে আমরা জানি হচ্ছে স্মল ডাব্লিউ দিয়ে প্রকাশ করা হয়। সেটা হচ্ছে ক্যাপিটাল ডাব্লিউ ডিভাইডেড বাই ক্যাপিটাল ভি। তার মানে টোটাল ওয়েট ভাগ টোটাল ভলিউম। তাহলে টোটাল ওয়েট ছিল 30 ডিভাইডেড বাই আমরা ভাগ করব হচ্ছে 0.002 মিটার কিউব দিয়ে। তাহলে স্মল ডাব্লিউর মান আমরা পেয়ে যাব হচ্ছে 15,000 নিউটন পার মিটার কিউব। আশা করি সবাই বুঝতে পেরেছেন। খুবই সিম্পল। এই যে এই সাইডে আমরা এটাকে খুব সহজ করে ক্যালকুলেশন করে রেখেছি। এবং আরেকটা সুখবর হচ্ছে, আমাদের যারা কোর্সগুলো এনরোল করবেন এই নোটগুলো পিডিএফ আকারে আমাদের কোর্সের মধ্যে দেখবেন দেওয়া আছে। এখন আমাদের হচ্ছে ক্যালকুলেট দ্য ম্যাস ডেন্সিটি। ম্যাস ডেন্সিটিকে কিন্তু আমরা অনেকভাবে বের করতে পারি। আমরা টোটাল ম্যাস বের করে নিয়ে টোটাল ম্যাসকে টোটাল ভলিউম দিয়ে ভাগ করতে পারি। বাট আমাদের যেহেতু স্পেসিফিক ওয়েট বের হয়ে গেছে, আমাদের একটা সূত্র ছিল যে রো ইকুয়াল টু ম্যাস ডেন্সিটি ইকুয়াল টু হচ্ছে আমাদের ওয়েট ডেন্সিটি ডিভাইডেড বাই জি। কারণ রো ইন্টু জি ইকুয়াল টু ডাব্লিউ আমরা পেয়েছিলাম। তাহলে ওয়েট ডেন্সিটিকে যদি আবার জি দিয়ে ভাগ করা, যেমন ওয়েটকে জি দিয়ে ভাগ করলে আমরা পাই হচ্ছে ম্যাস, সেইভাবে ওয়েট ডেন্সিটিকে জি দিয়ে ভাগ করলে পাবো ম্যাস ডেন্সিটি। তো আমাদের মানগুলো দেওয়া আছে। ওমেগার মান আমরা পেয়েছি হচ্ছে 15,000, একটু আগে আমরা বের করেছি 15,000 নিউটন পার মিটার কিউব, এবং আমাদের জি এর মান হচ্ছে 9.81। সো এই দুটা দিয়ে যদি আমরা ভাগ করি, আমাদের এই যে এখানে মান বের করা আছে, সেটা হচ্ছে আমাদের রোর মান চলে আসবে 1529.05। এটা হবে কেজি পার মিটার কিউব। সো আমাদের ম্যাস ডেন্সিটিও বের করা হয়ে গেল। এখন ম্যাস ডেন্সিটি এবং ওয়েট ডেন্সিটি দুইটাই আমরা বের করেছি। এবার আমাদের বের করতে বলা হয়েছে, এটা হচ্ছে আমাদের ছিল 2 নম্বরের সলিউশন, এটা আমাদের অ্যান্সার।
এইটা একটা অ্যান্সার। এই যে 1500 নিউটন পার মিটার কিউব, এইটা ছিল আরেকটা অ্যান্সার। সো আমরা দুইটা বের করে ফেলেছি। এবার হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি। স্পেসিফিক গ্র্যাভিটি ছিল কি, আমাদের কোনো পদার্থের ডেনসিটি ডিভাইডেড বাই ডেনসিটি অফ ওয়াটার। ওয়াটারের তুলনায় কোনো পদার্থ কত গুণ ভারী বা হালকা সেটা। তাহলে আমাদের মান দেওয়া, আমরা রোর মান পেয়েছিলাম হচ্ছে 1529 ভাগ হচ্ছে রো অফ ওয়াটার, এটা আমাদের জানা মান। আমরা এটা একটা একেবারে এই স্পেসিফিক মান, ওয়াটারের রো অফ ওয়াটার আমাদের জানা 1000 দিয়ে ভাগ করলে স্পেসিফিক গ্র্যাভিটি অফ দিস হ্যাভি ফ্লুইড, যেই ফ্লুইডের কথা বলা হয়েছে সেই ফ্লুইডের আমাদের স্পেসিফিক গ্র্যাভিটি চলে আসলো 1.529। এটা ইউনিটলেস, কারণ এটা একই কোয়ান্টিটির রেশিও, তার মানে উপরে হচ্ছে কেজি পার মিটার কিউব, নিচে কেজি পার মিটার কিউব, তাহলে কাটাকাটি গিয়ে এটা একটা ইউনিটলেস কোয়ান্টিটি। অর্থাৎ এ দিয়ে আমরা কি বুঝতেছি, যে আমাদের যেই পদার্থটি সেটি পানির তুলনায় 1.529 বা আপনি লিখতে পারেন 1.53 গুণ ভারী এই পদার্থটা। সো এইটাকে এখানে কিন্তু সলিউশনটা অন্যভাবে করা হয়েছে। আমি এইখানে করেছি হচ্ছে ম্যাস ডেনসিটি দিয়ে, এখানে করা আছে ওয়েট ডেনসিটি দিয়ে। সেটাও করা যায়, ওয়েট ডেনসিটি দিয়েও যদি আপনি করেন, সেটা হচ্ছে ওই পদার্থের স্পেসিফিক ওয়েট ডিভাইডেড বাই পানির স্পেসিফিক ওয়েট, ওয়াটারের স্পেসিফিক ওয়েট। সেটা হচ্ছে ওই পদার্থের স্পেসিফিক ওয়েট ছিল হচ্ছে 15,000, আমরা একটু আগেই বের করেছি, আপনাদের মনে থাকার কথা। এই যে এই পদার্থটির স্পেসিফিক ওয়েটটা আমরা প্রথমে বের করেছি, এবং পানির স্পেসিফিক ওয়েট আমাদের জানা মান, সেটা হচ্ছে 9810 নিউটন পার মিটার কিউব। এটা দিয়েও যদি আপনি ভাগ করেন তাহলেও 1.529 বা অ্যাপ্রক্সিমেটলি আমরা বলতে পারি 1.53, এটা ইউনিটলেস কোয়ান্টিটি, একই আসবে। আপনি যা দিয়ে যা করেন না কেন একই মান পাবেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এইভাবে আমরা প্রত্যেকটি টপিকস এবং প্রত্যেকটি টপিক্সের পরেই সেই টপিক্স রিলেটেড ম্যাথ এইভাবে ধারাবাহিকভাবে সলভ করব। সেই পর্বগুলো দেখার আমন্ত্রণ রইল। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন, এবং যাদের প্রয়োজন মনে করেন যে এই কোর্সটি আপনার যে ফ্রেন্ডদের প্রয়োজন তাদের সাথে শেয়ার করুন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন যেন পরবর্তী ভিডিও আপনার মিস না হয়ে যায়। আর এএমআই এর বা যে কোনো বিএসসি ডিগ্রির যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন, বিএসসি ইঞ্জিনিয়ারিং এর যে কোনো ইউনিভার্সিটির স্টুডেন্ট হয়ে থাকেন, সেক্ষেত্রে আমাদের ই কোর্স ফ্লিক্সের বিভিন্ন সাবজেক্ট রিলেটেড যে কোর্সগুলো আছে, ম্যাথমেটিক্স, ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, ইন্টিগ্রাল ক্যালকুলাস, বেসিক ফ্লুইড মেকানিক্স, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, এরকম প্রত্যেকটি টপিক্সের, ইঞ্জিনিয়ারিং টপিক্সের উপরে আমরা কোর্স তৈরি করে নিয়ে আসছি, যেই কোর্সগুলো আপনাদের জন্য একটা সহযোগী বা আপনাদের কোর্সগুলোকে বুঝে কমপ্লিট প্রিপারেশন নেওয়ার জন্য একটা হেল্পফুল কোর্স বা কোর্সের একটি ওয়েবসাইট হিসাবে আমরা ই কোর্স ফ্লিক্সকে দাঁড় করাচ্ছি। অবশ্যই আমাদের চ্যানেলের এই যে কোনো ভিডিওর ডিসক্রিপশনে গিয়ে আপনার আমাদের ই কোর্স ফ্লিক্সের যেই ওয়েবসাইটটি ভিজিট করে দেখার আমন্ত্রণ থাকবে, এবং আপনার ফ্রেন্ডদের সাথে অবশ্যই আমাদের চ্যানেল, আমাদের ওয়েবসাইটগুলোকে শেয়ার করে তাদের উপকার করবেন, এবং আমাদের ওয়েবসাইট এবং চ্যানেলের সমৃদ্ধির সাথে বা ডেভেলপমেন্টের সাথে আপনার একাত্মতা যেন থাকে, এই কথা বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।